প্রেস্টিজে বড় বাদে হুজুর। প্রেস্টিজ? তোর প্রেস্টিজ বলতে তো খুব টনটনে দেখছি নজর আলী। তা হবে না, এককালের তুখোড় রাজাকার কমান্ডার আজকের এই হেকমতুল্লাহ চৌধুরীর পিয়ারের লোকে নজর আলী মোল্লা, তার প্রেস্টিজটা হবে না, তা হবে টাকা হুজুর। তা অবশ্য ঠিক। যাকে যাকে নজর আলী, আমরা আমরা মনে এসে পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মা কালীর শ্রীচরণ দেখা যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ বলেন কি হুজুর, কত শহীদ মিনার, শহীদ মিনার। তোর মাথারে হারামজাদা, ফুল দিয়ে যখন পুজো করা হয় তখন ওগুলা মা কালী ছাড়া আবার কি? হ্যাঁ, এ নিশ্চয় নিশ্চয়, তবে একটা কথা থেকে যায় হুজুর, এই পুজো টুজো তো ধর্মকর্মের ব্যাপার, আর ধর্মটা তো আর রীতিমতো যে সে জিনিস নয়, রীতিমতো অন্তরের জিনিস, নিয়তের জিনিস। এই ফুল তো আর এই পুজো করার নিয়তে দেওয়া হয় না যে পুজো করা হবে। বেশি বুঝতে যাসনি নজর আলী, বুঝলি? পরিণাম কিন্তু তোর একটা খুব ভালো হবে না বলে দিচ্ছে। হ্যাঁ, আমার নাম চেয়ারম্যান হেকমতুল্লাহ চৌধুরী। আমি যা বলবো বিনা বাক্যে তুই মেনে নিবি। তোর পিছনে তোর আমি কম খরচ করিনি। ঘাট হয়েছে হুজুর, ঘাট হয়েছে, এমন কর্ম আর কখনো হবে না। এ এ এ এই কানমলা হুজুর, এই কানমলা, রীতিমতো কানমলা, এমন কর্ম আর কখনো হবে না। তোর এই কেষ্ট হাজিরা সারতে পারলি না বোঝাই, তাই না নজরা? কেঁদে ফেলবো হুজুর, কেঁদে ফেলবো, নির্ঘাত কেঁদে ফেলবো, একবার কাঁদ, হাজার বার কাঁদবো। আমার নাম নজরা, আমার নাম নজরা, রীতিমতো আমার নাম নজর আলী মোল্লা। ঠিক আছে বাবা, ঠিক আছে। তার ভুল হবে না বাবা। তো নজর আলী মোল্লা, আর তো দেরি করা যায় না বাবা। কি কথা হুজুর? ওই পুজোগুলো একেবারে ভেঙে গুড়িয়ে দিতে হবে। বলেন কি হুজুর? চোখ যে একেবারে ছানা বড়া করে ফেললি। বলি ব্যাপারটা কি? হ্যাঁ, বলছিলাম কি হুজুর, এই যাচ্ছি হুজুর, এই যাচ্ছি, এখনই ভেঙে সব চুরমার করে ফেলবো। একটা কথা থেকে যায় হুজুর, এই নজর আলীর নজরটা আবার রীতিমতো সব দিকেই থাকে কিনা। কি বলতে চাস? ঝেড়ে কেসে বলতে রে শুনি। বলছিলাম কি হুজুর, এই হাজার বছরের বাঙালি সংস্কৃতির আঙিনায় লালিত এই বাঙালি জাতি, এই এদের মন থেকে বাঙালিত্ব বোধ মুছে ফেলা কি হুজুর চারটিখানি কথা হুজুর, রীতিমতো বোধ হয়ে যাবেন হুজুর, রীতিমতো বোধ হয়ে যাবেন, নিছক বোধ হয়ে যাবেন হুজুর। এই 71 সালে হাননে, এবার বোধ হবে রে, আমি রীতিমতো নিশ্চিত। কুছ পরোয়া নেই নজর আলী, আমার নাম কমান্ডার হেকমতুল্লাহ চৌধুরী। হাজারো মানুষের রক্তে রাঙানো এই হাত প্রয়োজন হলে আবারও রাঙাবো। 71-এর পরাজয়ের প্রতিশোধ নেব। হ্যাঁ, কিন্তু হুজুর, এই শহীদ মিনার ভেঙে কিলাম। এই সোজা হিসাবটা বুঝতে পারলি না না, নজর না, আলী? না, না। বাঙালি চেতনাবোধের মূল উৎস হচ্ছে এই শহীদ মিনার। এগুলো যদি বাঙাল থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় তাহলে বাঙালির বাঙালিত্ব একেবারে হারিয়ে যাবে। আর সেই চেতনাহীন কোন মানুষের শূন্য ভিটায় আমি ছড়িয়ে দেব পাকিস্তানের জাতীয়তাবোধ। ব্যাস, বাজিমাত। তারপর ক্ষমতায় যে এই দেশকে আমি বানিয়ে ফেলবো পাকিস্তানের কনফেডারেশন পাকিস্তান, আমার স্বাধীন পাকিস্তান। আমার স্বাধীন পাকিস্তান। কিন্তু হুজুর, এই 25শে মার্চের এই কালো রাতের কথা কি এ বাঙালি ভুলে যাবে? 7ই মার্চের কথাগুলি কিভাবে ভুলবে?
কিভাবে অস্বীকার করবে 17 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারকে? বাঙালি কি কোনো দিন ভুলে যাবে 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর? কিভাবে অস্বীকার করবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে? কিভাবে ভুলে যাবে 15ই আগস্ট যে এখনো সারা বাঙালি মাতম তোলে, 3রা নভেম্বর স্মরণ করে, 21 ফেব্রুয়ারি ভুল করে না তারা? কিভাবে কিভাবে ভুলে যাবে লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা আর শহীদ বুদ্ধিজীবী, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে? এক নজর আলী, যা বলছে ঝটপট করে ফেল, যা দেরি করিস নি। নিশ্চয় নিশ্চয়, এই 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 যাচ্ছি হুজুর, এই যাচ্ছি। যা তাড়াতাড়ি ওগুলো ভেঙে ফেল। জি। প্রতিশোধ, প্রতিশোধ, কঠিন প্রতিশোধ, কুটিল রাজনীতিতে ভোর করে এগিয়ে যাবে আমাদের কাফেলা। বাংলাদেশ মাস্ট বি দ্য কনফেডারেশন অফ পাকিস্তান। পাকিস্তান, আমার আমার স্বপ্নের পাকিস্তান। পাকিস্তান, আমার স্বাদের পাকিস্তান। হুজুর 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 শিগগিরই পালিয়ে চলেন হুজুর। ওই মনে হয় আমাদের কি কেউ একজন দেখে ফেলছে হুজুর। শিগগিরই পালিয়ে চলেন হুজুর, নইলে নইলে রীতিমতো নিছক বধ হয়ে যাবেন হুজুর। এই, ওই 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 ওইদিকে ওইদিকে ওই যাও হুজুর, ওইদিকে। কই কাউকে তো দেখছি না, ব্যাপারটা কি? হ্যাঁ, বুঝেছি বুঝেছি, বলি ঠিক হয়েছে বেটা। আরে বাবা, সাইকেলে চড়বি তো চল, আরে টায়ারটা তো দেখে শুনে চড়বি, তা নয় সেরা টায়ারে সাইকেল চালাবে। এখন দেখ মজা, পটাশ মর মর বেটা, হেঁটে হেঁটে মর। দেখি বাতাসে তাজা বারুদের গন্ধ, শহীদ মিনারটা অমন কেন? হ্যাঁ, পদধ্বনি কোথায় যেন শুনেছি, ঠিক মনে করতে পারছি না। মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ইতিহাসের পাতায়, হ্যাঁ হ্যাঁ ইতিহাসের পাতায় আমঝুপি নীলকুঠি হতে পলাশির আম্লকানু, ক্যান্টনমেন্ট হতে ধানমন্ডি 32 নম্বর। হুঁশিয়ার হুঁশিয়ার হয়ে যাও বাঙালি সব, হুঁশিয়ার! শহীদের রক্তে ধোয়া বাংলার পবিত্র মাটিতে আবার ওই খুনি মুস্তাক বাহিনীর বিচরণ শুরু করেছে। আবারও শোনা যাচ্ছে ওই মির জাফরের পদধ্বনি। যে কোনো মুহূর্তে বাংলার স্বাধীনতা বিপন্ন হতে পারে। হুঁশিয়ার 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 হয়ে যাও বাঙালি সব। মনে রাখবা, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
ভিতরে আছি তো, এখানে নাটক হয়েছি। হ্যাঁ, নাটক হয়েছি, বুঝতে পারছি না। এখন নাটক হয়েছে তো বলো। আপনার মাথা পড়ে হুজুর। গুলিটা ঠিক সময় মতো না চালালে নির্ঘাত ওরা আমাদেরকে ধরে ফেলতে হতো। এসব এসব কমান্ডারি, বুঝলি? এসব হচ্ছে কমান্ডারি বুদ্ধি। আর এই বুদ্ধি তো আর এমনি এমনি আসে না, রীতিমতো ট্রেনিং নিতে হয়। আর এই ট্রেনিং আমার কোত্থেকে নেওয়া আছে জানিস? পাকিস্তানের পাঞ্জাবিদের কাছ থেকে এই ট্রেনিং আমার খুব ভালোভাবে নেওয়া আছে। ওরে বাবারে মেরে ফেললো রে। কিরে হাবলা, অত কাঁপছিস কেন? বিচার করেন চাচা, যেভাবে ঝাঁটাটা ছুড়ে মেরেছিল নির্ঘাত মরণ আর কি। হক মাওলা। কে তোকে ঝাড়া ছুড়ে মেরেছে? ও ও হ্যাঁ বউ। কি বললে? বউ? হ্যাঁ বউ। বিচার করেন চাচা। করব, নিশ্চয় করব। আমার নাম হেকমতুল্লাহ চৌধুরী। স্বামীকে লক্ষ্য করে যে স্ত্রী ঝাঁটা ছুঁড়ে মারে তার শাস্তি পেতেই হবে। আমি হেকমতুল্লাহ চৌধুরী মেয়ে মানুষের মস্তানি আমি কোনোদিন সহ্য করি না। আরে বাবা, মেয়ে মানুষ হয়ে জন্মেছি, পুরুষের পদসেবা করাই তোদের আসল কাম। আলা স্বামীকে লক্ষ্য করে ছটা ছুঁড়ে মারা। নজর আলী, যা অ্যাবলাকে সাথে নিয়ে ওর বউটাকে চুল ধরে এখানে ধরে নিয়ে আয়। রীতিমতো হুজুর একটা কথা দেখেছেন? কি কথা? এই হ্যাঁ বলতে এখনো রীতিমতো বিয়েই আরে ওর বিয়ে করুক আর না করুক, ওর বোন থাক আর না থাক, সে একটা মেয়ে মানুষ। একটা মেয়ে হয়ে যখন পুরুষের গায়ে ঝাঁটা মারার শাস্তি তাকে পেতেই হবে। আমি বিচার করব। যা ধরে নিয়ে আয়, তাকে আমি গুনে গুনে 100টা দৌড়া মারবো। যা ধরে নিয়ে আয়। চল রে হাবল, চল। কিরে হাবল, এখন দাঁড়িয়ে থাকলি যে? যা কেওরতকে ধরে নিয়ে আয়। ওকে মারবেন চাচা? এ তবে আর বলছি কি, যা ধরে নিয়ে আয়। তাহলে থাক চাচা, বিচার আমি চাই না। বলিস কি রে হাবলা? বলে বিচার চায় না? আরে যে বউ তোকে ঝাঁটা ছুড়ে মারতে পারে সে তো তোকে কুণ্ড করতে পারে রীতিমতো, আর তুই বলে বিচার চাস না? বিচার তো চাই, হ্যাঁ। কিন্তু হ্যাঁ। চাচা যে মার ধরের কথা বলছে, ওকে মারলে ও তো ব্যথা পাবে, আমি তাকে পাবো কোথায়? না আমি সহ্য করতে পারবো না। হক মাওলা। আরে হাবল, বলি বোন না হয়েই এত পীড়িত, তবে বিচার চাইতে এসেছিস কেন? কে বিচার চাইতে এসেছে? ও তুই, তোর বিচার তো আমি দেখাচ্ছি, এখনই হয়েছে তোকে সব বলে দেবো। যাব পাকে বলগে। হক মাওলা। এখন কেন? আমি বলি এখন কেন? বাবা বেটা লেগে কতদিন বলেছি ওই গাঁজা খাবি না, জহির চাচা কষ্ট পায়, আমার কাছে কত কান্না করে। কে কার কথা শোনে? গাঁজা টানার মজাটা আজ তোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। আই এগিয়ে আই বলছি। হক মাওলা। তবে রে আজ তোর হক মওলা ভূতটা ঘাট থেকে নামিয়ে ছাড়বো। তোর মুরগি কোথায় গেল আমি কিভাবে বলবো? বিয়ে করবি? তোর মুরগি না পেলে তুই আমাকে বিয়ে করবি? আই বিয়ে করতে রাজি, আই এগিয়ে আই বলছি। যাচ্ছি তো। মুরগি? হ্যাঁ মুরগি বলো ওর বউ। মুরগি ছাড়া অন্য কি আপনার কেউ নেই। এখন মুরগি হারিয়ে গেছে বলে আমাকে ওর বউ বানাবে। গুরু, তুমি যা করো গুরু। আই এগিয়ে আই বলছি। যাচ্ছি তো। এগিয়ে আই। হক আমার মাথাটা বোধহয় রীতিমতো বারবার হয়ে গেছে।
হুজুর হুজুর আমার আমি মনে হয় পানি 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 আমি এখনই পানি আনছি। পানি নজর আলী মোল্লা বলছিলাম আর বলতে হবে না হুজুর। এই নজর আলী শেষে যখন মোল্লাটা তুলে দিয়েছে তখন আর এই নজর আলীর বুঝতে বাকি নেই হুজুরের এই নজরটা রীতিমতো কোথায় গিয়ে আসবে। এই হুজুরের মনের কথা আমি রীতিমতো বুঝতে পারি কিনা তাই হুজুর ওই বলার আগে শুরু করে দিয়ে বাবা নজর আলী এই জন্যই তো আমি তোকে এত প্যার করি বাবা শুরু কর হুজুর পানি আমার মালা মনে হয় শেষ হুজুর আমি মনে হয় আর বাঁচবো না পানি এনেছি না। ও হ্যাঁ খাবো না খাবো না তোমার আনা পানি আমি ওহো তোমার আনা পানি আমি কিছুতেই খাবো না হ্যাঁ বলি ভেবেছ কি হ্যাঁ বলি ভেবেছ কি হ্যাঁ বলে বলে ভেবেছ কি হ্যাঁ মুক্তিযোদ্ধার মেয়ে বলে আমি তোমাকে ছেড়ে দেবো হ্যাঁ আমি তোমাকে ছাড়বো না আমার নাম নজর আলী রীতিমতো নজর আলী মোল্লা আমি তোমাকে জেল খাটাবো আমি তোমাকে পুলিশে দেবো মাজায় দড়ি দিয়ে হিড় হিড় করে টানতে নিয়ে যাবে ওই পুলিশ সাহেব আমি তোমাকে জেল খাটাবো আমি তোমাকে ছাড়বো না আমার নাম নজর আলী মোল্লা জেল আমি তোমাকে খাটাবোই বাঁচান দরকার বাঁচান আমাকে চেয়ারম্যান সাহেব। নজর আলী পুলিশ আনতে গেল, পুলিশ এসে মাথায় দড়ি বেঁধে হিহির করে থানায় টেনে নিয়ে যাবে। তো হাই চেয়ারম্যান সাহেব এবারকার মতো ক্ষমা ঘেন্না করে ওকে পুলিশ আনতে নিষেধ করে দিন। তাই তোরে মুক্তি ওর বিপদে ফেলে দিলে দেখছি আরে ও কি আমার কথা শুনবে নিশ্চয়ই শুনবে, কেন শুনবে না? দয়া করেন তো চেয়ারম্যান সাহেব। তা কি আর করা যাবে এত করে যখন বলছিস ঠিক আছে আমাকে নিষেধ করে দেবো তবে একটা কথা কি জানিস মুক্তি তুই বলেই কিন্তু আমি রাজি হলাম হাজার হলেও তুই হচ্ছিস একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান তোর কথা না রেখে আমি পারি হ্যাঁ তবে হ্যাঁ অন্য কেউ বললে কিন্তু আমি রাজি হতাম না বুঝলি বাঁচালেন চেয়ারম্যান সাহেব, ভয়ে একেবারে জানটা শুকিয়ে গিয়েছে। তা অমন করে কি ভাবছেন? না ভাবছি যার এত রূপ এখানে একজন পাগল মাতাল নেশাখরের ঘরের বউ হয়ে যাবে কার কথা বলছেন? তোর কথা রে মুক্তি তোর কথা ওই পাগলের না আছে টাকা পয়সা আর না আছে হাত কাপড় পাগল হোক আর নেশাখোরি হোক ওকে আমার পছন্দ। ইচ্ছে করলে বুঝলি মুক্তি ইচ্ছে করলে তুই একবার রাজরানী হতে পারিস ওর পাগল করে চেহারা কেন করছে আনবেন? তোমার মনে আগুন ধরিয়ে আরে দিয়েছি তা কি আর বলতে রে হ্যাঁ ইচ্ছে করলে তুই রাজি হোস না তাহলে তোকে আমি সোনা দানায় ভরে রাখবো তুই একেবারে রাজরানী হয়ে থাকবি ইস, ভীষণ লোভ হচ্ছে, মন বলছে এখনই তোমার কাছে। সত্যি বলছি তুই সত্যি বলছি মুক্তি তুই যদি রাজি হোস শুধু সোনা দানা না তুই যা চাবি তোকে আমি তাই দেবো শুধু শুধু বল না মুক্তি তুই রাজা সে মুক্তি সে হাত ছাড়েন। সোনা দানায় সব মেয়েদের দুর্বলতা আছে জানি, কিন্তু চেয়ারম্যান সাহেব সেই দুর্বলতার সুযোগ নিয়ে কোনো মেয়ে বয়সী মানুষকে যে কুপ্রস্তাব দেয় তাকে আর যাই বলা যায় মানুষ বলা যায়। মুক্তি আমাকে আমাকে তুই এত অমানুষ ভাবিস রে আমি এত অমানুষ নই যাক মাথাটা ঠান্ডা কর তুই এখন বাড়ি যা হ্যাঁ মাথাটা ঠান্ডা করে ভেবে দেখিস দেখতে দেখতে তো
30 বছর পার করে ফেললে, আর তাছাড়া তোকে দেখার মতো এই 3 কুলেও তোর কেউ নেই। এখন তুই যদি রাজি থাকিস তবে তোকে শাদি করে আমি ঘরে নিয়ে আসবো। যা এখন যা, তুই এখন ভেবে দেখ। হ্যাঁ, নজর আলী, ও নজর আলী, জি হুজুর। আজ কত দূর এগুলো? ঠিক বোঝা গেল না বাবা। ও দেখা যাক কত দিচ্ছি, কতদূর কি হয়। তা নজর আলী, জি বাবা। খিদেই যে একেবারে আমার পেটের 32 নাড়ি একেবারে টন টন করছে বাবা। এই কিছু খাবার টাবার খাওয়া যায় না? রীতিমতো যাবে, আলবত যাবে, কেন যাবে না? তাহলে তোকে নিয়ে আসো। আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, সে পানি দিতে পারো, পানি একটু নিয়ে এসো। খাবার আনতে এখন এসে পৌঁছলাম। এই যে আমার মুখটা আমার টন টন করছে, পেটের মধ্যে ডম আসছে। নজর আলী, ও নজর আলী, ওটা গেল কোথায়? তো সহ্য করা যায় না। নজর, ও নজর আলী, হুজুর, হুজুর, দেরি হয়ে গেল। ওই দোকানদার বেটা আরে গাধা, এলাকায় কি একটা দোকানদার শুধু মোড়ে নিয়ে এসছিস? হ্যাঁ, দে দে। কি মুড়ি রে? তুমি কি মানুষই খাই না কি? মুড়ি খাবি? এই নজরা, দেখতে পাচ্ছি যে হারাম দাদা, ওই ছোঁয়াটাকে তাড়িয়ে দে। এই মুক্তিযোদ্ধা তসলিমের নাতি হুজুর। এই 3 কুলে কেউ নেই, বাপ মা মরা, এই 3 সন্তান। কত 2 বছর আগে ও বেটা পটল তুলেছে। আরে এখন শুধু টোকায় আর খায় হুজুর। এই নজর আলী, ছোঁয়াটাকে তাড়িয়ে দে। দেখতে পাচ্ছিস না এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে? বেটা তোর অসুখ হয়ে যাবে হারাম দাদা, তাড়িয়ে দে। ওরা ভাগ, ভাগ বেটা, ভাগ। চলে আয় নজর আলী, আরামের বাচ্চাগুলোর জন্য সেটা শান্তির খাবারও দেয় নেই। চলে আয়। বাঙালি সব হুঁশিয়ার হয়ে যাও। শহীদের রক্তে ধোয়া বাংলার পবিত্র মাটিতে আবারও মির্জাফরের পদধ্বনি, আবারও শোনা যাচ্ছে মির্জাফরের পদধ্বনি। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার হয়ে যাও বাঙালি সব। আরে কাঁদছিস কেন বেটা? কি হয়েছে? কি হয়েছে রে বাপ? তোর শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তোকে ওই রাজাকরের বাচ্চারা দেখতে পারবে কেন? ওরা আমাকে মারলো। মারলো? কে মারলো বাবা? চেয়ারম্যান, ওদের পড়ে যাওয়া মুড়ি কুড়িয়ে খেয়েছিলাম বলে ওরা আমাকে কুকুরের মতো মারলো। আর যদি আমার বাবা মা বেঁচে
থাকতো তাহলে ওরা আমাকে মারতে পারতো না। সবাই এত কিছু করে, আমরা কিছু করতে পারি না কেন? কাঁদিস না বাবা, তার কেউ নেই, তার আল্লাহ আছে। অসহায়দের বাবার নামার জায়গায় আমার নাম লিখে দাও। ঠিকানা লেখো ধানমন্ডি 32। আজ যদি আমার দাদা বেঁচে থাকতো তাহলে ওরা আমাকে মারতে পারতো না। আমি তো এখন রাস্তার ছেলে, আমি টোকাই, তাই ওরা আমাকে এমন ভাবে মারতে পারলো। মারবে, মারবেই তো বাপ। ওদের মাঝেই লুকিয়ে আছে রবি ঠাকুর, কাজী নজরুল। ওদের মাঝে লুকিয়ে আছে সালাম, বরকত, নূর হোসেন। ওদের মাঝে লুকিয়ে আছে সূর্য সেন, বীরশ্রেষ্ঠ মতিউর। ওদের মাঝেই লুকিয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। ওরা ওরা যদি একবার বেরিয়ে আসে তাহলে আর রক্ষে নেই। পাকিস্তানি হওয়ার খায়েশ ওদের চিরদিনের জন্য চুকে যাবে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। মানে মুস্তাক বাহিনী আবার সরব হয়ে উঠছে। কাঁদ, কাঁদ ওরে বাপ, গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদ। তোদের এই কান্নার শব্দ ভেঙে যাক ঘুমিয়ে থাকা বাঙালির ঘুম। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার হয়ে যাও বাঙালি সব। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। মানুষ ছাড়া খেপারে তুই, এই মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। কার আবার কি হলো রে বাবা? নিশ্চয় কোনো হতভাগা। দেখি, একটু এগিয়ে যেয়ে দেখি। হে অনন্ত লীলাময় প্রভু, তোমার লীলা বোঝা ভার। তুমি কারে কাঁদাও, কারে হাসাও, কারেও ডোবাও, আবার কারেও ভাসাও। এমন দুর্বল শরীর নিয়ে কেউ রাস্তায় বেরোয় বাবা? খুব বেঁচে গেছো, ভাগ্য ভালো যে গর্তটাতে পড়নি। পড়লে কি যে হতো তাও ওই লীলাময়ই জানে। ইস, মাথাটা একেবারে ফেটে গেছে দেখছি। থাক বাবা, সামান্য কিছু, এতে আর কিছু যায় আসে না। তা বললে কি হয় বাবা? ৭১-এ কত রক্ত তো ঝরেছে, এমনিতেই সব বন্ধ হয়ে গেছে। এ তো সামান্য রক্ত, এর দরকার নাই বাবা। ঝরঝর করে রক্ত ঝরছে, বেঁধে না দিলে বন্ধ হবে কেন? না বাবা, দরকার নেই। বাবা, আজ ৩ দিন ধরে অনাহারে আছি, তুমি টাকা দিতে পারো বাবা? নিশ্চয়ই দেবো। তুমি আমার ছোট ছেলেটা আর আমার ভাইয়ের মেয়েটাকে নিয়ে আমি ৩ দিন অনাহারে আছি বাবা। ৩ দিন অনাহারে। স্থির হয়ে বসো বাবা, আগে তোমার মাথাটা বেঁধে দিই, তারপর তোমার খাবার এনে দিচ্ছি। বাবা, তোমাকে আমি চিনি না, জানি না, তুমি আমার জন্য যা করলে
তুমি মানুষ না দেবতা বাবা? মানুষ কিনা জানি না, তবে দেবতা নই এটা সত্যি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলান মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপাও। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত। বাবা ওসব কিসের সরগোল বাবা? মনে হয় বিয়ে টিয়ে বুঝি, মনে হয় বিয়ে টিয়ে। চাই দেখি, ওদিন কিছু খাইনি, অন্তত চারটি খেতে তো পাবো, না পাই হাত পুড়িয়ে খেয়ে নেবো। আমি যাই বাবা। না না, তুমি যেও না বাবা, আমি যাই। তুমি যেতে পারবে না, তুমি অসুস্থ। তুমি এখানে বসো, আমি তোমার খাবার এনে দিচ্ছি। আমার জন্য তুমি কেন খাবার আনবে বাবা? আমার জন্য কেন তুমি পরের দ্বারে ভিক্ষা করবে? আমার যন্ত্রণা তুমি আমাকে পৌঁছে দাও বাবা। আমি চাই, আমি চাই। না না বাবু, তুমি যেও না, ওটা কোনো বিয়ের উৎসব নয়। না, বিয়ের উৎসব নয়, ওটা স্বাধীনতার উৎসব। স্বাধীনতা বলতে পারো বাবা? আজ কত বছর হয়েছে আমাদের স্বাধীনতা? 33 বছর। 33 বছর, 33 বছর পার হয়ে গেল স্বাধীনতা, কিন্তু আমরা কি পেয়েছি? এই পঙ্গু পা আর অবুদ্ধ পেট। তুমি শান্ত হও বাবা, তুমি অসুস্থ। কি করে শান্ত হব বাবা? আমি তো এমনিতেই শান্ত আছি। জানো বাবা, জানো 71 মুক্তিযুদ্ধে গেছিলাম। আমাদের নেতা শেখ মুজিব 1971 সালের মার্চ মাসে 7 তারিখে স্বাধীনতার গল্প শুনিয়েছিল, স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। স্বাধীন বাংলার জাতির পিতা, স্বাধীন বাংলার জাতির পিতা মুজিবের পথ ধরো। মুজিব ভাই বেঁচে গেছেন, তাকে আমরা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাঁশের বাটি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা তার অধিকার চায়। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দবাতে পারবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বীর বাঙালি অস্ত্র ধরো, বীর বাঙালির অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। রক্তক্ষয়ী সংঘর্ষে দেশ স্বাধীন, কিন্তু স্বপ্ন স্বপ্ন ছেড়ে গেল, পূরণ হলো না। হবে কি করে? 15ই আগস্ট সব স্বপ্নগুলোই গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় মাটি চাপা পড়ে গেছে। মুজিব ভাইয়ের সাথে শেষ দেখাটাও হলো না বাবা। স্বপ্ন আমাদের স্বপ্ন থেকে গেল। তবে তুমি কি সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জহির মাস্টার? হ্যাঁ হ্যাঁ, আমি সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জহির মাস্টার। আজ পেটের জ্বালায় নিজের মান সম্মান বিসর্জন দিয়ে এই রাস্তায় নেমেছি। না মানে
নামানে নামতে বাধ্য করেছে। কারা বাধ্য করেছে জানো? ওই যে ওরা। বাংলার মাটিতে গুড়িয়ে দেওয়া হয় শহীদ মিনার, ভগ্নস্তূপ চেয়ে দেখ কোন অশুভ শক্তির উলঙ্গ প্রকাশ। ধর্মের নামে রাজনীতির ধুয়ো তুলে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দেয়া সাংঘাতিক অপপ্রাস। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার হয়ে যাও বাঙালি। ও এ তুমি তুমি মুক্তিযোদ্ধা? তোমার হাতে একটা রাইফেল, চালাও চালাও গেলে। দেখছো না রাজাকারের দল চারদিক থেকে ঘিরে ফেলেছে? কি দাঁড়িয়ে আছে কেন? চালাও চালাও গেলে। কিন্তু বাবা এটা তো রাইফেল নয়। কে বলেছে রাইফেল নয়? রাইফেলের চেয়ে মারাত্মক হাতিয়ার। ওর একটা ঝংকারে তৈরি হয় হাজার হাজার সূর্য সেনা। গণমানুষে জেগে ওঠে 21-এর দুর্জয় চেতনা। চোখের সামনে ভেসে ওঠে মুক্তিযুদ্ধ। চালাও চালাও গেলে। এ দাঁড়িয়ে আছে কেন? চালাও চালাও গেলে। টেং টেঙা টেং টেং, টেং টেঙা টেং টেং, টেং টেঙা টেং টেং, টেং টেঙা টেং টেং, টেং টেঙা টেং টেং। বদ্ধ পাগল। এই নাও বাবা, তোমার জন্য কিছু খাবার এনেছি। খাবার? হ্যাঁ খাবার। আজ 3 দিন আমি কিছু খাইনি। আমি খাবো, আমি খাবো, আমি খাবো। আজ আমার একটু তাড়া আছে, আমি তাহলে আসি বাবা। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। চাচা তুমি এখানে? ওকে, তোমার কপালে পটি বাঁধা কেন? দেখি দেখি কি হয়েছে। ও কিছু না রে মা, ও কিছু না, সামান্য একটু লেগেছিল। আরে এক বৈরাগী এসে বেঁধে দিয়ে গেল। তুই আয় মা, আমি যাই, আমি যাই। তোমার তোমার হাতে ওটা কি? কই কই না তোমার কিছু না তো, কিছু না। এই একটা পুটলি আর কি, পাতা কুড়িয়েছিলাম ছাগলকে দেওয়ার জন্য, পুটলি বেঁধে রেখেছি। তুই আয় মা। মিথ্যে বলো না। কার ছাগলের জন্য তুমি পাতা নিয়েছো? মুক্তিযোদ্ধা জহির মাস্টারকে সবাই সত্যবাদী বলেই জানে, তার মুখে মিথ্যা কথা সাজে না। সত্যি করে বলো, ওর মধ্যে কি আছে? ওর ভিতরে কি আছে তুই জানতে চাস না? কখনোই না। তুমি না বললেও আমি জানি চাচা ওর মধ্যে কি আছে। চাচা তুমি শেষ পর্যন্ত ভিক্ষার ঝুলি হাতে নিলে। যার দুহাত ভরা ভিক্ষায় অন্যের ঝুলি পূর্ণ হতো, আজ সেই জহির মাস্টার ভিক্ষা করতে রাস্তায় নেমেছে। ভালো, খুব ভালো কাজ করেছো চাচা। তোমার ভাইয়ের আত্মাকে তুমি পরিতৃপ্ত করেছো। ধন্য ধন্য তুমি, ধন্য তোমার মহৎ কাজ। অমন করে বলিস না রে মা, অমন করে তুই বলিস না। তোর মতো সমস্ত মেয়ের জন্য তুই সাহসী, ওই গ্যাজাখোর সন্তানের যদি বাবা হতিস তাহলে তুই বুঝতে পারতিস যে বাবারা ছেলেমেয়েদের জন্য কত কিছু করতে পারে। তুই আমার বড় ভাই মেয়ে, তুই আমাকে আমাকে বাবা বল বাবা, আমাকে বাবা বল মা। বাবা, তুমি আমার বাবা? না না, তুমি আমার বাবা নাও। 71-এ তোমার মতো বাবার মতো অনেকেই মুক্তিযুদ্ধে গেছিল। একে একে সবাই ফিরে এলো, তুমিও ফিরে এলে। কিন্তু কপাল পড়লো এই অভাবে। মায়ের পেটে থাকতে বাবাকে হারালাম। মাও আমাকে জন্মের সময় একা রেখে বাবার কাছে চলে গেল। শহীদ সাবেরের মেয়েই মুক্তি, হাসতে হাসতে মৃত্যুকেও বরণ করতে পারি, কিন্তু মান সম্ভ্রম খুইয়ে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামতে পারবো না। তুই আমার কথা শোন না, চল মা, তুই আমাকে বাবা বল। আয়, অনেকবেলা ইমরান। হ্যাঁ চাচা, আমি আড়াল থেকে সব শুনেছি। এই নেন ধরেন। কি হলো, চুপ করে আছেন কেন? দেন দেন, ধরেন। আচ্ছা চাচা, আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে কি নিতেন না টাকা? চাচা, আপনাদেরই টাকা। না ইমরান না, আপনাদের মতো হাজার হাজার নিরন্ন মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে, সেই সব ধনীদের সম্পদ লুটে এনে আমি যাদের প্রাপ্য তাদের বুঝিয়ে দিই। ডাকাত তাহলে ইমরান? হ্যাঁ চাচা, আমি আপনাদের কাছে ডাকাত, ধনীদের ত্রাস,
দস্যু শান্তনু। কোথায় কোথায় সে দস্যু শান্তনু? আমি যে তাকে খুঁজে বেড়াচ্ছি। কেন রে হ্যাঁ বল, তাকে কি দরকার? দরকার দরকার ভীষণ দরকার। শুনেছি সে ধনীদের ত্রাস, গরিবের বন্ধু। আমি যে গরিব, আমি যে পাগল, না আছে ভাত কাপড়, না আছে টাকা পয়সা, না আছে বউ। হ্যাঁ বল, বললো রে ভাই আমরা কোথায় তার দেখা পাবো? তাকে যে আমার ভীষণ দরকার। আচ্ছা ঠিক আছে বুঝেছি, আজ রাতে ওই শহীদ মিনারের পাশে তার দেখা পাবি। পাবো, নিশ্চয় পাবো। সে যে গরিবের বন্ধু। হ্যাঁ আর শোন, খবরদার এই কথা যেন কেউ জানতে না পারে। আচ্ছা তাহলে চলি চাচা, টাকা যখন নেবে না তখন আর বিরক্ত করে লাভ কি, চলি। আর হ্যাঁ, যদি কখনো কোনোদিন এই হতভাগাকে প্রয়োজন মনে করো তবে খবর দিও। বুকের রক্ত দিয়ে হলেও তোমাদের সে প্রয়োজন মেটাবার আমি চেষ্টা করব। আসি চাচা, আসি রে মুক্তি। জ্বালা রে মা, বুকের ব্যথাটা বেড়েছে রে মা, তুই আমাকে ঘরে এখনো তো এলো না। আসবে না, না না, সে গরিবের বন্ধু, নিশ্চয় আসবে। কে? দস্যু শান্তনু। আমি জানতাম তুমি আসবে। বলো কি দরকার তোমার? আমার একটা কাজ খুব জরুরি, জানো এই বিষাক্ত নেশাময় জীবনটা আর ভালো লাগছে না। তোমার নাম অনেক শুনেছি, দাও না, দাও না একটা কাজ। দুবেলা দুমুঠো খাবার টাকা পেলেই আমি যে কোনো কাজ করতে রাজি আছি। কি ধরনের কাজ চাও তুমি? দেখি আমরা তুই যে বলেছিলি দস্যু শান্তনু আসবে। আমি সেই দস্যু শান্তনু। তুই? হ্যাঁ আমি, দিনের আলোতে ইমরান আর রাতের আধারে দস্যু শান্তনু। বুঝেছি, তোকে দিয়ে কিচ্ছুই হবে না। দে ওটা টাকা দে। কি করবি? কাজ নেই, খাবার নেই, বউ নেই, সংসার নেই, আমার একটু শান্তির পিনিক দরকার। দে কটা টাকা দে। বাঁচাও বাঁচাও, নারী কণ্ঠ, তবে নিশ্চয়ই কোনো শয়তান। কে আছো? বাঁচাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কে আছো? হুঁশিয়ার শয়তান, ছেড়ে দে ওকে। খবরদার, এক পা এগোবে না, তাহলে এক গুলিতে মাথার খুলে উড়িয়ে দেবো। দস্যু শান্তনুকে তুই গুলির ভয় দেখাচ্ছিস? দোষ্ট শান্তনু? হ্যাঁ হ্যাঁ, দস্যু শান্তনু। ভাগ্যিস এখানে আমি ছিলাম তাই রক্ষে, তা না হলে ওই শয়তানটা নিশ্চয়ই তোমার সর্বনাশ করত। সর্বনাশ? যারা সর্বশান্ত তাদের আবার সর্বনাশ। কে? মুক্তি? মুক্তি তুই এত রাতে কোথায় গিয়েছিলি? চাচার শরীরটা খুবই খারাপ, চাচার জন্য ডাক্তার আনতে। ডাক্তার আসবে না। কেন? কেন আসবে না? 100 টাকা ফিস চাই, 100 পয়সা নেই, টাকা কোথায় পাবো? মানুষের জীবনের চেয়ে টাকার মূল্য বেশি হয়ে গেল রে। কে সে ডাক্তার? মালের ডাক্তার। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি যা, ডাক্তার যাবে। না,
আমার বাবা মারা যাক, তবু দস্যু শান্তনুর সাহায্যে আমি তাকে বাঁচাতে চাই না। মুক্তি, কোথায় ছিলে সেদিন, যখন অর্ধাহারে অনাহারে দিনের পর দিন মাসের পর মাস তোমার পথ চেয়ে ব্যর্থ প্রহর গুনেছি? কোথায় ছিলে সেদিন, যখন হ্যাবলা বেকারত্বের অভিশাপে দিনে দিনে নেশা করা শুরু করেছিল? রুগ্ন বাবার মুখে দুমুঠো অন্ন, এক ফোঁটা ওষুধ তুলে দেওয়ার জন্য মান সম্মান ওই জম্পট চেয়ারম্যানের কাছে জিম্মি রেখে রাস্তায় রাস্তায় মাটি কাটার কাজে নেমেছিলাম? কোথায় ছিলে সেদিন? জবাব দাও দস্যু শান্তনু। সবার কাছে আমি দস্যু শান্তনু হলেও তোর কাছে আমি ইমরান হতে চাই রে মুক্তি। মানে হাজার হাজার নিরন্ন মানুষের অন্যের সংস্থান। মার হাবা মাই ডিয়ার পিস্তল, ইউ আর মাই বুজুম ফ্রেন্ড। ওকে, ওখানে ও লোকটা কি করছে? বাচ্চাটাকে এটা শুনছেন? বলছি ওখানে কি করছেন? এখানে কি করছি? আমি বলি পাগল নাকি? হ্যাঁ, বলো না, এটা শহীদ মুক্তিযোদ্ধার খবর। তা না হয় জানলাম, কিন্তু সমান করছেন কেন? আরে আরে বলি পাগল নাকি? দেখছো না, শেখ মুজিবের স্বাধীন বাংলায় স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতা হাস্তাবার পায়তারা করছে। উনি মুস্তাক বাহিনী কেমন মাথা চাড়া দিয়ে উঠছে, ষড়যন্ত্রের বেড়াজাল বিস্তার করে একে একে মুক্তিযোদ্ধাদের শেষ করে ফেলছে। ওরা যদি একবার জানতে পারে এটা শহীদ মুক্তিযোদ্ধার কবর, তাহলে আর রক্ষে নেই। মাটি খুঁড়ে তুলে নিয়েছে, নির্ঘাত দোজকের জ্বালানি বানিয়ে ছাড়বে। তাই তো সমান করে ফেলছি বাবা, যাতে ওরা জানতে না পারে তা শহীদ মুক্তিযোদ্ধার কবর। জ্ঞান পাগল। কি বললে বেটা? জ্ঞান পাগল? সবাই বলে পাগল, আর তুমি বলছো জ্ঞান পাগল। তা বাবা, আমি না হয় জ্ঞান পাগল, কিন্তু তুই বেটাকে? আমি শান্তনু। শান্তনু? তুমি কমরেড শান্তনু? কিন্তু সবাই তো আমাকে দস্যু শান্তনু বলেই জানে। না না, ভুল। তোমাকে যারা দস্যু বলে তারা ভুল বলে। তুমি ধনী লুটেরাদের সম্পদ লুট করে পরিবেশ মাঝে বিলিয়ে দাও। তুমি কেন দস্যু হবে? তুমি কমরেড। বাবা কমরেড, তুমি যদি বাংলার মাটিতে খেটে খাওয়া মানুষের রাজ কায়েম করতে চাও, যদি বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চাও, তাই তোমার ওই অস্ত্রটা যে একটু ঘুরিয়ে ধরতে হয়। ঘুরিয়ে ধরতে হবে? হ্যাঁ, ঘুরিয়ে ধরতে হবে। দেখছো না, বাংলার পতাকাটা জাপটে ধরেছে শকুনের দল। আগে বাংলার স্বাধীনতা রক্ষা, তারপর খেটে খাওয়া মানুষের রাজনীতি। তবে তাই হোক। যারা বাংলার অন্ন জলে বড় হয়ে বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে, তাদেরকে আমি বাংলার বুক থেকে চিরদিনের জন্য সরিয়ে দেব। সাবাস সাবাস বাঙালি, জোর কদমে এগিয়ে চলো। একটি কবিতা লেখা হবে। কখন আসবে কবি? কখন আসবে কবি? বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। তোমরা আমার ভাই, তোমরা থাকবা ব্যারাকে। বাম ডান বাম ডান বাম, মনে রাখবা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। জয় বাম ডান বাম ডান বাম।
কম চেষ্টা করিনি চাচা, কাজ করে গুটিয়ে এনেছিলাম, কিন্তু শেষটাতে সব এলোমেলো করে দিল। খুন করতে পারলি না, আরামদাদাকে খুন করে ফেলতে পারলি না, তোর কোমরে পিস্তলও ছিল, ইয়ে মানে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে যায়। ভেবেছেন চাচা, যার নাম শুনে মানুষ ভিন রেখে যায় তাকে খুন করা কি চারটিখানি কথা? আমার কাছ থেকে তুই যে 5,000 টাকা নোট নিয়েছিস সেটা কি 4খানি টাকা? হ্যাঁ, আমার টাকা কিন্তু খুলাম কিছু ভেবেছিস? ইয়ে মানে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে যায়। ঠিক আছে, তোমার টাকা তুমি ফেরত দিও। রাগ করলি আদালি, রাগ করিস নি বেটা, এমন করেই হোক ওকে একবার এনে দিতেই হোক। ঠিক আছে, চেষ্টা করে দেখো, কিন্তু দেরি হবে বোধ হয়। আর হ্যাঁ শোন, ওই ছুরি তোকে চিনতে পারেনি তো? কি করে চিনবো কে চাচা, ভুল যে করে বদলি ফেলেছিলাম। যাক, তাও বাঁচিয়েছিস ইয়াদার। যে পাহাড়ি মেয়ে না, হাটে একেবারে হাড়ি ভেঙে ছাড়তো। এ মানে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে যাবে। চলি চাচা, অনেক কাজ পড়ে আছে। আরে ডাক্তার তুমি, তা ভালোই হলো, আমার আর যাওয়া লাগলো না। তা শুনলাম তুমি নাকি ওই কাফেরটাকে দেখতে গেছিলে। উপায় ছিল না বুঝলে, উপায় ছিল না। দুষ্টু সম্পূর্ণ রডা আগেলে দুষ্টু সব নিপাত করে ছাড়তো। এ মানে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে যাবে। কি ব্যাপার, ধরতে গেলে মনে হয় আরে কি দিয়ে বলো ডাক্তার, আমার নাম চেয়ারম্যান হেকমতুল্লাহ চৌধুরী। আমি কি ওই দস্যু সন্তানকে ডরাই? যাকে তা না হয় গেলে, কিন্তু চিকিৎসাটা ফাঁকি, একদম ফাঁকি। আমি ডাক্তার মালে, ওই কাফের চিকিৎসা কি আমি করি? এ মানে ব্যাপারটা বড় গোলমেলে মনে হয়। তাই তো বলি ডাক্তার, তুমি হচ্ছ একজন খাঁটি মুসলমান, তোমার দ্বারা তো এমন কাজ হতেই পারে না। তা যাকগে, আবার কি যাবা নাকি তোমাকে দেখতে? এ মানে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে যাবে। তোমাকে তো আমি এত করে নিষেধ করলাম যে তুমি ওখানে চিকিৎসা দিও না। হ্যাঁ? তাই তো বলি, তুমি এরকম চিকিৎসা দেবা কি করে? মানে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে যাবে। তাই বলো না কেন চেয়ারম্যান, আমার কিন্তু দারুণ ভয় করছে। রাজনীতিতে বোধ হয় আমরা মার খেয়ে যাবো। হোপলেস, তুমি একেবারে হোপলেস হয়ে গেছো যে ডাক্তার। আরে আরে ডাক্তার, হোপলেস হওয়ার কোনো কারণ নেই, বুঝলে, কোনো কারণ নেই। আরে এই টোপ দিয়েছে না, ও গিলতেই হবে। চেয়ারম্যান তোর যে চেনাটো, এ মানে সবাই কি গিলবে? আরে কেউ কেউ তো গিলবে, ওতেই আমাদের খুশি যাবে, বুঝলে। গিললেও তাকে ধরে রাখা যাবে, বাকিরা এসে ছাড়িয়ে নেবে যে। না না, তা কখনো পারবে না। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া খেপারে তুই ফুল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। ইয়াদালি, এই ইয়াদালি, রাস্তা দিয়ে কি গান গেয়ে যায় দেখতো? মানুষে মানুষে আবার তোমার সামনে দিয়ে রিক্ষা জামানা রেখে গোলমেলে হয়ে গেল। হে অনন্ত লীলাময় প্রভু, তোমার লীলা বোঝা ভার। তুমি কারে কাঁদাও, কারে হাসাও, কারেও ভাসাও, কারেও ডুবাও। তা চেয়ারম্যান সাহেব আমায় ডেকেছেন কেন গো? রাস্তায় রাস্তায় গান করে বেড়াও, লজ্জা করে না? লজ্জা করবে কেন গো ডাক্তার? আমি তো আর খারাপ কিছু করিনি। না না, তুমি খারাপ করবে কেন? খারাপ করি তো আমরা। সত্য সব মানে গোলমেলে হয়ে যায়। গান গাইবে গাও, তবে এই গান কেন? ইসলামিক গান গাইতে পারো না? বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই পৃথিবীর সকল ধর্মই সমান। কি বললি? কি বললি বেকুব? সব ধর্মই সমান। হ্যাঁ গো, সমান। ধর্মের মূল কথা হলো মানবতা, মানে মানুষকে ভালোবাসতে শেখা। কিন্তু বড় দুঃখ হয় চেয়ারম্যান সাহেব, মূল ধর্ম থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি। ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করে এ দুনিয়াটাকে আমরা জাহান্নাম বানিয়ে ছেড়ে। বৈকুণ্ঠদা, তাই তো বলি, আমি মানব ধর্মে, মানব করমে, সপিনু এ মনোপ্রাণ। আমি মানব ধর্মে, মানব করমে, সপিনু এ মনোপ্রাণ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একতারাটা কেড়ে নিয়ে ভেঙে দুমড়ে মুছে ফেল। ওটা পণ্ডিত হয়ে গেছে। আমার উপরে মানুষ সত্য আর ইসলামটা বুঝি মিথ্যা না? আমি পারবো না চাচা। ভেঙে ফেল। আমি পারবো না চাচা। কি মানে ব্যাপারটা পুরো গোলমেলে হয়ে যাচ্ছে। চেয়ারম্যানের কথা আমার খবরদার চাচা। ধর্মের নামে আমাকে দিয়ে অনেক কুকর্ম করে নিয়েছে, কিন্তু আর নয়। এই বৈকুণ্ঠটা আমার দিব্য দৃষ্টি খুলে দিয়েছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তোর বৈকুণ্ঠদার আমি নিকুচি করেছি। খবরদার, খবরদার চাচা। ওর গায়ে হাত তোলে তোমার হাতখানা আমি গুড়িয়ে দেবো। চলে এসো দাদা। মানে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে যাবে। এই যে ডাক্তার চাচা, আমাদের বাড়ি একটু যেতে হয়েছে, চাচা বোধহয় পাচ্ছে না। টাকা এনেছো? টাকা? টাকা? হ্যাঁ টাকা। মানে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে যাবে। দয়া রোজ করেন, রোজ বেকার দিতে পারবো না। দয়া করেন ডাক্তার সাহেব, আমরা গরিব মানুষ, টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? তবে এসেছো কেন? বলি এসেছো কি জন্যে? মানে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে যাচ্ছে। আমাকে তুমি দেশে ডাক্তার পেয়েছো, রোজ রোজ মাংনা দেবো, যত সব। মানে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে যাচ্ছে। বলি আমার আবার কাজ আছে। দয়া করে ডাক্তার সাহেব, আমাকে কিছু টাকা ধার দিন, আমি যেভাবেই হোক তা শোধ করে দেবই দেবো। কেন দেবো না? আলবত দেবো। আরে মুক্তি, তোকে টাকা দেবো না তো কাকে দেবো? হ্যাঁ, কিন্তু তুই কি নিবি আমার টাকা? নিশ্চয়ই নেবো। দেন দেন চেয়ারম্যান সাহেব, আজ আপনার কাছ থেকে টাকা ধার নিতে আমার কোনো আপত্তি নেই। আর কেন বলছিস? ওকে তুই শোধ করতে পারবি? কখনো পারবি না। তবে আমার দিলটা বড় নরম, বড় কোমল, বড় দরদ দেখি না। তাই এই টাকা আমি তোকে এমনিই দিচ্ছি। নে, ধর দেখে নি। তো টাকা? আরে এই কোটা টাকারি আরো অনেক দেবো, বুঝলি? অনেক দেবো। শুধু শুধু একবার যদি তুই আমার দিকে নজর দিস। কি বলতে চান? তেমন কিছু নয় রে, তেমন কিছু নয়। এ যোগে তোর মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাই যদি তুই রাজি হোস, না বলছিলাম কি, শুধু টাকা পয়সা নাই, আমার তো জায়গার অভাব নেই। তোর দরকার হলে তোকে আমি তোর নামে, হ্যাঁ, একেবারে 10 বিঘে জমিও আমি একেবারে লিখে দেবো, বুঝলি? আপনার টাকা আর জমিতে আমি লাথি মারি। এই দিন আপনার টাকা। আরে 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 আরে, যাচ্ছিস কোথায়? যাচ্ছিস কোথায় ভেবে দেখ।
টাকার অভাবে বিনা চিকিৎসায় তোর চাচা যদি মারা যায় এর দুঃখ কি তুই বইতে পারবি? সে আপনাকে দেখতে হবে না, আপনি পথ ছাড়ুন। ছাড়বো বলে তো আটকাইনি, তবে ছাড়তে পারি এই যদি একটিবার পথ ছাড়লাম, পথ। সম্পদ এত বড় কথা, যত বড় মুখ নাই তত বড় কথা। আমাকে আমাকে লম্পট বলা, যে মুখ দিয়ে তুই আমাকে লম্পট বলেছিস সেই মুখ খানা আমি তোর কলঙ্কে কালি মাখিয়ে দেবো। অজর আলী, অজর আলী, হারামজাদি আমাকে কামড়ে এবার হাত পা শেষ করে দিয়েছে রে। এবং বলেন যে হুজুর, হ্যাঁ এত বড় সাহস আমার হুজুরকে কামড়ে দেওয়া, আমার হুজুরকে আমার হুজুর কি হয়েছে? কামড়ে দিয়েছে রে। এত বড় সাহস, হ্যাঁ বলি এত বড় সাহস, মুক্তিযোদ্ধার মেয়ে বলে তোমাকে আমি ছেড়ে দেবো বলেছ? কখনো না, কখনো না। হ্যাঁ? ছেড়ে দেবো, ছেড়ে দেবো ভেবেছ? নিয়ে নে, নিয়ে নে, নিয়ে নে, নিয়ে নে, নিয়ে নে, ক্ষমতা থাকে তো নিয়ে নে। তা না হলে এখান থেকে পালানোর তোর কোনো রাস্তা নেই। বলি নিয়ে নে, ক্ষমতা থাকে তো নিয়ে নে, গায়ের জোর থাকে তো নিয়ে নে, নিয়ে নে। ছুরিটা নে, মুক্তি দে, রাজা কর্ণি পাঠ করবো। আমি রীতিমতো শহীদ হয়ে যাবো, আমি রীতিমতো শহীদ হয়ে যাবো। ঝন্টু ছুঁইটা দে, পথ ছাড়লাম, পথ, নাহলে আজ তোকে টুকরো। ঝন্টু, ঝন্টু ওঠ, ঝন্টু ওঠ, ঝন্টু, ঝন্টু ওঠ। মুক্তি ডাক্তার পেয়েছি? এ কি ঝন্টু, কি হয়েছে তোর? কি এই অবস্থা কে করলো তোর? কোন পাষণ্ডের কাজ করেছে? বল বল ঝন্টু, তার ঘাট থেকে মাথাটা আমি আলাদা করে দেবো। হেফতুল্লাহ। ওরে ঝন্টু দেখ, আমি তোর ইমরান ভাই, রাজাকার হেকমতুল্লাহ চৌধুরী। তোমাকে 71 এই মুক্তিযোদ্ধারা শেষ করে দিত, কিন্তু বঙ্গবন্ধু সাধারণ সমাজ করে সেদিন তুমি কাছে গিয়েছিলে। কিন্তু আর নয়, মুক্তিযোদ্ধার বংশধরের রক্ত যখন হাত রাঙিয়ে বঙ্গবন্ধু সেই ক্ষমার অমর্যাদা করেছো, তখন তোমার আর কোনো ক্ষমা নেই। এই পৃথিবী যেমনই আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। অনেক স্বপ্ন ছিল, অনেক স্বাদ ছিল, সব শেষ হয়ে গেল। স্বাধীনতা বিরোধীরা একে একে সব শেষ করে দিচ্ছে। বাঙালি সংস্কৃতির সঙ্গে যার সংগ্রাম রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত, তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধুর স্বাধীন সোনার বাংলায় আজ আবার পরাধীনতার বীজ বপন করে গেল। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। একে একে সমস্ত স্বপ্নই শেষ হয়ে গেল। শেষ নয় কমরেড, শুরু। হ্যাঁ হ্যাঁ শুরু। দেখছো বাংলার আকাশে মেঘ জমেছে, ঝড় উঠবে, ভীষণ ঝড় উঠবে। আর একটা মুক্তিযুদ্ধ, আর একটা সংগ্রাম। কথা ছিল, একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে, বাজবে যুদ্ধের শিশু, শ্মশান মানে সদা দুধে বাপে। বাঙালি জাতির লাল সবুজের পতাকা আজ শকুনের হিংস্র থাবায়, এটাই দেখার জন্যই কি লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তাদের প্রাণ উৎসর্গ করেছিল? দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তাদের স্বপ্নের স্বাধীন বাংলাদেশ। লাখো শহীদের রক্তে গড়া আমার এই পতাকা, লাল সবুজের মাঝেই খুঁজি আমি শান্তির বলাকা। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, আমরা সবাই মিলে এগিয়ে যাব, ওদের পিছে ফেলে বাংলা মায়ের এই পতাকা রাখবো সমুন্নত। এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বাংলার মাটিতে আবার ওই খুনি মুস্তাক বাহিনী বিচরণ শুরু করছে।
আবারও শোনা যাচ্ছে মির্জাফরের পদধ্বনি। মনে রাখবা, রক্ত তখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।